ইন্ডিয়ান ব্যাগ 3Dর মধ্যে এন্ট্রি করে ফেলছে প্রাণ রড আর্মি। আর অলরেডি তারা পুরো শহরকে ধ্বংস করে ফেলছে আর এসে পড়ছে ফ্র্যাঙ্কলিনের বাসায়। আর ফ্র্যাঙ্কলিন নিজের বাসায় তৈরি করে ফেললো অনেক অনেক বড় একটা টানেল, যে টানেলে ও নিরাপদ থাকতে পারে। ওই টানেলটা ভিতরে পেয়ে যে আরো একটা টানেল, যেটা ভিতরে ও নিজেও জানে না যে এটা কত বড় হতে যাচ্ছে আর কত বড় হবে। আমি সকালে উঠে টিভিটা অন করে দেখতে পাই শহরের মধ্যে এসে পড়েছে প্রচুর প্রচুর ব্র্যান্ডড আর্মি। আর ব্র্যান্ডড আর্মির মধ্যে প্রথমেই ছিল তাল্লালেরো তাল্লা, আরো ছিল টুনটুন সাহুর, আরো কতজন ছিল ভাই। পুরা মানে আমাদের শহরকে ওরা পুরো ধ্বংস করে ফেলছে। শহরটা তো একবার ঘুরে দেখতেই হয় কি অবস্থা। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি করছে পুলিশ স্টেশনে? ওরা পুরা নেট দিয়ে ভাই পুরা পুলিশ স্টেশন ব্লক করে ফেলছে ভাই। ওরা যদি এইভাবে ডরপোকের মতো বসে থাকে, নেটওয়ার্ক লাগে, তাহলে শহরের মানুষের কি হবে? ওদের এখন গিয়ে দরকার শহরকে বাঁচানো, ওরা নিজের বাঁচার জন্য বসে রয়েছে। এটা কি হলো? না, আমারই কিছু করতে হবে। ওদের আশায় থাকলে আমার শহরকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তো আমি এখন গিয়ে দেখি আগে শহরের কি অবস্থা। ওই তো এখান থেকেই দেখা যাচ্ছে ওদের স্কট টুনটুন সাহুরকে। আর এখানে বুগাড়ি আগুন ধরে গিয়েছে, বিল্ডিং পড়ে গিয়েছে ভাই। পুরা শহরটা ধ্বংস করে ফেলতেছে ওরা। এটা কি করতেছে? মানে পুরো শহরটা ওরা পুরা ডিস্ট্রয় করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। ওইটা টুনটুন সাহুর, ওটা বডি বিল্ডার হয়েছে। আরে ভাই ওই তো এখানে দেখা যাচ্ছে ট্রেন, আরে পুলিশ স্টেশনের গাড়ি। না ভাই, ওরা নিজে তো আসছিল, ওরা তো এখানে পুলিশ একটা মরে গিয়েছে। না না না, আমি ভুল বুঝছি, ওরা ছিল এখানে ভাই। ওরা নিজেরা মরে যাচ্ছে, তাই জন্য ওরা নেট লাগিয়ে দিয়েছে আগে থেকে। ওই এখানে ট্রেন আগুন ধরে গিয়েছে। ও মাই গড, কত না যাত্রী এটার ভিতরে ছিল ভাই। পুরো ট্রেনটা ওরা পুরো ধ্বংস করে আগুন ধরে দিয়েছে। এখানে আরো কতজন ছিল, টুনটুন সাহুর। তো আমার এখানে দেখলে হবে না, আমার কিছু একটা করতে হবে, কারণ সবাই চুপ করে বসে হয়েছে, সবাই ভয় পাচ্ছে ওইটাকে। তো সবাই ভয় পেলে তো হবে না, কেউ তো কিছু করতে হবে। আমি এখানে পুলিশ স্টেশনে আবার এসে পড়ছি আর ওদেরকে জিজ্ঞাসা করবো যে কি করতেছো তোমরা এখানে কেন বসে রয়েছ? এভাবে তো হবে না, ওদেরকে জিজ্ঞেস না করলে কি হবে? ওদেরকে যেভাবে হোক আমার জিজ্ঞেস করতে হবে। হেই স্যার, তুমি কেন এভাবে বসে রয়েছো? তোমরা নেট লাগিয়ে জনগণের কি হবে, মানুষের কি হবে? তোমরা তো কিছু একটা করতে হবে নাকি? ফ্র্যাঙ্কলিন, তোমার একটা গোপন কথা বলি যেটা কেউ জানে না। পুলিশ আমাকে একটা গোপন কথা বলছে, তো ওইটাকে আমি এখন মানবো। আমার আগে নিজেকে কাভার হতে হবে, তারপর আমি শহরকে কাভার করব। তো ওরা যেটা করছে আমি ওইটাই করতে চাচ্ছি। আমার অনেক পুরা ভারীকে আমি কাভার করব। আর কাভার করতে হলে কি লাগবে? নেট লাগবে। তো আমি একটু নেট নিতে যাচ্ছি। আর এটা মনে রাখো যে আমি ওদেরকে আরো একবার মেরেছি, তো এটার জন্য বদলা নিতে অবশ্যই আমার বাড়িতেও তোরা নিশ্চয়ই আসবে। আর এসে আমাকে মারার জন্য তো ওরা অবশ্যই চেষ্টা করবে। তো এটার জন্য তো আমার কিছু একটা করতে হবে। তো আমরা এসে পড়লাম ওইখানে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই কি বড় বড় নেট। হ্যাঁ, এইগুলো দিয়ে যদি আমি আমার বাড়িকে কভার করি, তাহলে মনে হচ্ছে ওরা জীবনে আমার বাড়ি ঢুকতে পারবে না ভাই। এটা সেরা আইডিয়া। দেখি কয়টা আমার বাড়ি কভার হবে নাকি। মনে হচ্ছে হয়ে যাবে, 1 2 3 হয়ে যাবে। হ্যাঁ, আমার বাড়িতে এটা কাভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন গাড়িতে নিয়ে নিলাম আর এখন চলো বাসার দিকে। ভাই দেখতে কি জোশ লাগতেছে। তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার হাতে বেশি একটা সময় নেই। তো আমার যেভাবে তাড়াতাড়ি গিয়ে এটা লাগাতে হবে। আর এখানে আমার সামনে যে কেউ পড়ে ভাই, ও আর বাঁচবে না, ও ঘোরাতে ঘোরাতে বাসে গিয়ে পড়বে। তো আশা করি কেউ সামনে পড়বে না। তো আমি এসে পড়ছি আমার বাসার কাছে। আর দেখো পুলিশ স্টেশন কত সুন্দর কাভার করেছে। আর ওরা এসে পড়ছে, ও তোরা এসে পড়ছে ভাই। আমার তাড়াতাড়ি লাগাতে হবে, আমার আর দেরি করলে হবে না। তাল্লালেরো আর টুনটুন সাহুর ওরা খুবই ভয়ঙ্কর, ওরা আমাকে ছাড়বে না। যেভাবে আমার তাড়াতাড়ি এটাকে তৈরি করে আমার লাগাতে হবে। ওকে গাইস, পুরো রাত হয়ে গিয়েছে। ওরা আমার ভারের সামনে এসে পড়ছে। এসে এখন প্রচুর আওয়াজ করতেছে, প্রচুর ঝামেলা করতেছে। এখানে আমার মনে হচ্ছে আমার নেটটা ভেঙে ফেলবো ওরা, বুঝছো? কিন্তু সন্দেহ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, পারবে না। আর আমি অনেক শক্ত জাল আনছি, যেটা দিয়ে ওরা ভাঙতে করে অনেক কষ্ট হতে পারে, আমি একটু বুঝতে পারছি। তো আমার চিন্তা করে কোনো লাভ নেই, আমি এখন গিয়ে নিশ্চিন্তা ঘুমাতে পারি। আর মাথাটা প্রচুর ব্যথা করছে, কারণ ওদের জ্বালায় টাকা তো অসম্ভব ভাই। তো এখন গিয়ে আমার একটা ভরপুর ঘুম দিতে হবে। জানি না ঘুমাতে পারবো কিনা, ঘুম দিতে তো হবে। টাটা। আর ভাই সকাল সকাল উঠে দেখি প্রচুর আওয়াজ আসতেছে বাইরের থেকে ভাই। আমি এখন বের হয়ে দেখলাম ভাই কি আমার নেট ওরা অর্ধেক ভেঙে ফেলছে।
তো ভাই আমার মনে হচ্ছে ওরা আমার নেটটাকে আর রাখবে না। তো আমার এখন আমার কিছু একটা তো মাথায় আনতে হবে, নাহলে তো আমাকে মনে হচ্ছে ওরা ঢুকে সব মেরে ফেলবে, আর বেশিক্ষণ মনে ওরা নেটে রাখবে না। তো যেভাবে হোক আমার কিছু একটা তো করতে হবে। তো কি করা যায়? ও আমি কোথায় যাচ্ছে? হ্যাঁ, আমি এসে পড়েছি দ্বিতীয় ক্যারেক্টারে, আর আমার এটা হলো ফ্র্যাঙ্কলিনের ভাই। তো আমি এখন এইখান থেকে এই ড্রিল মেশিনটাকে নিয়ে যাব। এখন তোমরা জিজ্ঞেস করতে পারবে কেন ড্রিল মেশিনটা নিয়ে যাবে, তো আমি এটা এখন বলবো না, বলবো গিয়ে পরে। আগে এটা তো নেই ভাই, নিয়ে পরে বলবো যে এটা কী কাজ চলবে বা কী করব। আমার এটার মাথায় যে বুদ্ধিতে আসছে না ভাই, পুরো জুস। এটা দেখলে তো পুরো তোমাদের মাথা ঘুরে যাবে। তো চলো দেখা যাক কী করে এটা দিয়ে। তো আমার ভাই এটা এনেছিল চায়না থেকে। চায়না তো আমার এটা আমার বাসায় রাখার জায়গা ছিল না, তাই আমি এনেছি আমার ভাইয়ের বাসার ভিতরে। ওর বাসার ভিতরে আমি এনে এটা রেখে দিয়েছি। তো চলো এটাকে নিয়ে আমি চলে যাই আমার বাসার ভিতরে। তো আমি এখন এটা নিয়ে চলে যাব বাসার দিকে। না, আমার বাসার দিকে যাওয়াটা ভুল হবে, কারণ ওরা সব দিকে ছড়িয়ে ছিটে আছে আমার বাসার আশেপাশে। তো আমার এখন যেতে হবে, হ্যাঁ এইখানে আমি এটাকে নিয়ে যাব হেলিকপ্টার দিয়ে, যেহেতু ওরা আমার বাসার আশেপাশে সবাই বসে রয়েছে। তো আমি এটাকে হেলিকপ্টার, আর যেহেতু আমার ভাই বিপদ আছে, তো আমাকে যেতে হবেই, হেলিকপ্টার হোক বা প্লেন হোক বা আমার যেইটাই লাগুক টাকা লাগুক, আমি সব খরচ করে আমার ভাইকে বাঁচাবো, ভাইয়ের ভারী বাঁচাবো। তো এখন আমি ফ্র্যাঙ্কলিনের বাসায় এই জিনিসটা দিয়ে আসবো। তো এখন আমি ওর বাসায় কীভাবে দেবো, ছাদের উপরে নাকি সাইডে দিব? সাইডে নামিয়ে দিই, কারণ ছাদের উপরে নামালে একটু কষ্ট যাবে। আর ভাই দেখো, ওরা আমার পুরো বাড়িটাকে, মানে আমার ভাইয়ের পুরো বাড়িটাকে ওরা কোনো সুযোগই নেই বের হওয়ার। ভাই কি করবে আমি বুঝতে পারছি না। তো আমাকে যেটা বলছে আমি ওইটা করে দিয়েছি। তো আমার আর কোনো চিন্তা নেই, আমি এখন বাসায় যে আমার বাড়ি চেক করতে হবে, তো ওটা বুঝে নিবে। ওকে সবাই, আমার ভাই তো আমাকে এটা দিয়ে গেলই, তো আমার আর কিছু করতে হবে না। আমার এখন একটা কিছু করতে হবে, আমার একটা ট্যানেল বানাতে হবে। ইয়েস গাইস, আমার এখন ট্যানেল বানাতে হবে, যে ট্যানেলটার ভিতরে আমি সেফ থাকতে পারবো, আমার বড় একটা রুম থাকবে, আমার সব থাকবে। ও নো ভাই, টুনটুন সাউন্ড এটা কী করলো? আমার নেটটাকে ওরা পুরা ভেঙে দিচ্ছে। আমার যেভাবে কাজ করতে হবে তাড়াতাড়ি। ইয়েস, আমার ট্যানেল তৈরি। দেন আমার ট্যানেলের ভিতরে এখন গিয়ে আমি সেফ থাকবো, কারণ ওরা ভাই প্রচুর অত্যাচার করছে, আমি আর থাকতে পারতেছি না। দেন আমার ট্যানেল তৈরি। ওকে ব্রাদার, তো ভাই চলো আমার ঘরটা দেখা যাক, নিচে ঘরটা আমি কীভাবে তৈরি করলাম বা কী ডেকোরেশন করলাম। ও ভাই এখানে কি সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে আমি লাগিয়েছি, দেখছো? সো আমার এখানে কি নেই, লাইট আছে, এসি আছে, ফ্যান আছে, খাট আছে, মানে এভরিথিং যা লাগে একটা মানুষের সব আছে। সো আমার এখানে থাকা যাবে পুরো বছর। তো আমি এখানে পুরো আরামসে কাটিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই আমার। আর এখানে আমার নেটটাই শুধুমাত্র পেলে হবে, নেটটার জন্য তো সমস্যা। এই জায়গাটা আমার কিছুটা সন্দেহ হচ্ছে, তাই জন্য আমি এই জায়গাটাতে কিছু ডিল করে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমার আগেতেই সন্দেহ হচ্ছিল যে এখানে কেমন কিছু একটা আছে, যেটা দিয়ে আমি কিছু একটা পেতে পারি। আমার মনে হচ্ছে ভাই জায়গাটা অনেক সুন্দর স্মুথ ছিল। তো আমি এটাকে ঘুরে পেলাম, একটা দরজা পেলাম। ও ভাই দরজার মতো পেয়ে ফেললাম। তো দরজাটা খুলি, দেখি আমার এটা কি পাওয়া যায়। ও মাই গড, আমার ট্যানেলের ভিতর আরও একটা বিশাল ট্যানেল। সো আমার এটা গিয়ে দেখি যে কি পাওয়া যায় ট্যানেলটার ভিতর, আর এটাকে গিয়ে দেখি যে আমার এটা কোথায় পৌঁছে যাচ্ছে, বা কি এটা কি শেষ আছে নাকি আদৌ এটা শেষ নেই। তো আমার বাড়ির নিচে এত বড় একটা ট্যানেল থাকবে আমি তো আগে জানতামই না। ও ভাই এখানে দেখা যাচ্ছে বের হওয়ার সুযোগ আছে। এ ভাই এটা তো আমার বাড়ির পাশে যে মাঠটা ওইটা থেকে বের হয়েছে, মানে আমি গোপন রাস্তাতে বের হতে পারবো। ও মাই গড, আমি তো ডরে গিয়েছি ভাই, আমি কতদিন না কি বের না হয়ে থাকবো। আমি তো এরা চিন্তায় পুরো মরে যাচ্ছিলাম। তো এখন আমার কি করতে হবে, আমার একটা মেশিন, যেটা করে আমি আগেই বলছিলাম যে আমার একটা মেশিন আনবো। ওই মেশিনটা আমার পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে পুলিশ এটা কবে আসবো, স্যার এটা কবে আসবো আমার সেই মেশিনটা। যেভাবে হোক আমার ওই মেশিনটা লাগবেই, কারণ ওদেরকে ধ্বংস হতে ওই মেশিনটা খুবই প্রয়োজন। তো আমার যেভাবে ভাই ওই মেশিনটা জোগাড় করে দাও পুলিশ ভাই, আমাকে যেভাবে হোক ওইটা দিতেই হবে। তো পুলিশ ভাই বলতেছে ওইটা আর পাবো না। তো আমার আর কিছু করার নাই, তো আমার যেভাবে হোক ওইটাকে আর পাওয়া যাবে না, তো শেষ। Free audio post-production by alphonic.com